ভগবত চরণে পৌঁছে দেবে। আমরা যেন এই দিকটাকে অনেক গুরুত্ব আরোপ করি। অগ্নিতে আপনি যা দেবেন ভগবান গ্রহণ করেন। এই জন্য ঘৃত প্রদীপ, ঘিয়ের বাতি দিয়ে আরতি, পঞ্চ প্রদীপ। 5টা সরিতা কেন? 6টা হলে দোষ কি, 4টা হলে দোষ কি? পঞ্চ প্রদীপ মানে 5টা জ্ঞান ইন্দ্রিয়ের প্রতীক। 5টা সরিতা মানে 5টা জ্ঞান ইন্দ্রিয়। এই 5টা জ্ঞান ইন্দ্রিয়কে উন্মিলিত প্রজ্বলিত করার জন্য আরতি। আরতি মানে নিবেদন। জন্মদিনে ঘৃত প্রদীপ জ্বালিয়ে দিতে হয়, মোমবাতি কখনো নয়। আমরা মোমবাতি জ্বালিয়ে ফু দিয়ে নিভিয়ে দিই, এটা সবচেয়ে বড় অপরাধ। প্রদীপ নিভে গেলে অমঙ্গল হয়। এই জন্য জন্মদিনে বাতি নেভাবে না, বাতি জ্বালিয়ে দিতে হয়। বাতি নিভায় খ্রিস্টানরা, এটা খ্রিস্টানদের সংস্কৃতি, ইংরেজদের শেখানো। আমাদের সনাতন সংস্কৃতি ঘৃত প্রদীপ জ্বালিয়ে দেবে। তোমার সন্তানের যদি 10তম জন্মদিন হয়, 10টা ঘিয়ের বাতি ভগবানের চরণে জ্বালিয়ে দেবে। তোমার সন্তানের জীবন যেন প্রদীপের আলোর মতো আলোকিত হয়ে যায়। আর যদি বাতি নিভিয়ে দাও ফু দিয়ে, তোমার সন্তানের জীবন অন্ধকারময় হয়ে যাবে, অন্ধকারে চলে গেল। উপনিষদ বলছে আমাকে অন্ধকার থেকে আলোর পথ দেখাও, আমাকে মৃত্যু থেকে অমৃত লোকে নিয়ে যাও। বিবাহ বার্ষিকী, যততম বিবাহ ঠিক ততটা ঘৃত প্রদীপ জ্বালিয়ে দেবে। অবশ্যই বিবাহ বার্ষিকী আর জন্মদিনে পায়েস রান্না করে ভগবানকে দেবে। এটি হলো সনাতন সংস্কৃতি। অবশ্যই পরমান্ন ভগবানকে দিয়ে সন্তানের মুখে জন্মতিথিতে দিতে হয়। আজকাল আমরা জন্মদিন করি, পার্টি করি কুলাও পুরমা দিয়ে। হায় রে সনাতনী মূর্খের একটা সীমাবদ্ধতা এমন ভাবে আমাদের আঁকড়ে ধরেছে, কেউ শাস্ত্র গ্রন্থ পড়তে চায় না। বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় চেতনা হৃদয়কে এমন ভাবে